হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক স্বাগত। তো হাতে দেখতে পারছো মেহেন্দি করে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে হরিনাম 11, 12, 13। তো আজকে ফার্স্ট দিন, সকালবেলায় উঠে গিয়েছি, এরপর স্নান টান করে রেডি হব, কারণ সকালবেলায় আজকে জল ঢালা রয়েছে। চলো স্নান করতে যাওয়ার পর তো স্নান টান করে এদিকে আমি শাড়ি পরে নিয়েছি, আর এদিকে দেখো ছোটো পুচিকে পড়াচ্ছিলাম, ও এসেছিলো শাড়ি পরতে। তো ছোটো ছানা যেহেতু, তোকে আট পয়রা করেই ভাবলাম শাড়িটা পরিয়ে দিই, তাহলে ভালো সুবিধা হবে। তো তারপরেও আরও দুজন এসেছিলো, তো ওর শাড়ি পরার পর আরও দুজনকে পরিয়েছিলাম, তারপরে আমি রেডি হয়ে। আর এইদিকে দেখো এখানে দুষ্টুও শাড়ি পরেছে, তো আমাকে দুষ্টুকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর দেখো এই পাশে রয়েছে আমার মা, আমরা সবাই আজকে লাল সাদার ভিতরে পড়েছি। আর এইদিকে দেখো জল ঢালার যে লাইনটা আর কি আমাদের হরি মন্দির থেকে বেড়ানোর কথা, কিন্তু হচ্ছে আমরা সেখানকে পৌঁছতে পারি না। বললাম যে এরপরে তিনজনকে শাড়ি পরিয়ে, নিচে শাড়ি পরে, তো তারপরে সাজুগুজু করে এসতে ওখান থেকে বেরিয়ে গিয়েছিল লাইনটা। তো তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, এখানে যেতেন বা এনার বাড়ি থেকে আর কি এপাশ থেকে লাইনটা একটু ঘোরায়। তো তারপরে এখন যাওয়া হচ্ছে শিলাবতী নদীতে জল ডোবানোর জন্য। তো এখন সবাই যাব শিলাবতীতে জল ডোবাতে। তো চলো, আর দেখো লাইনটা কি সুন্দর লাগছে এইভাবে ভাঙতে। আর এদিকে আমি দেখো, আর আমার পেছনে রয়েছে এনারা অনেকেই, এদিকে দিদি পেছনে রয়েছে, এটা শ্রাবণী। সামনে চলো লাইনটা দেখাচ্ছি, রোদে ঠিকভাবে দেখাতেও পাচ্ছিলাম না, এদিকে পড়ে যাচ্ছিলাম ফোনটা, ক্যামেরাটা আর যেহেতু আমার ঝাপসা সামনে সেলফিটা, ওই জন্য স্পষ্ট আসছিল না। তো কী আর করা যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর লাইনটা দেখো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখালাম, ঠিকভাবে বোঝা যাচ্ছিল না, আমাকে সাইড থেকে ভিডিওটা নিতে হতো। আর লাইনে পরপর তো হেঁটেই যাচ্ছে, তো ওই জন্য আর ঠিকভাবে দেখাতে পারিনি। আর এখন যাব শিলাবতীতে জল ডোবাতে। আর জল ডোবানোর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ নদীতে এত ভিড় ছিল সেই মুহূর্তে, সঙ্গে সঙ্গে আর বালিটা প্রচুর তাতা ছিল, ওই জন্য তোমাদেরকে আর জল ডোবানোর কোনো ভিডিও দেখাতে পারলাম না। তো জল টল ডুবিয়ে এদিকে দেখো অর্পিতা আর এদিকে আমাদের ঘটিয়ে জল নিয়ে এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালার জন্য। এখানে অর্পিতা সুন্দরীকেও কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই। তো চলো এখন যাওয়া যাক। আর এইদিকে দেখো লাইনটা নামছে, দেখতে কত সুন্দর লাগছে। সুন্দরীরা সবাই আজকে বেশিরভাগই শাড়ি পরেছে, বেশিরভাগই লাল সাদার ভিতরে বা হলুদ এই কালারের পরা, মানে বেশিরভাগ মানুষ পরেছে। আর এদিকে আমাদের অর্পিতা বেগুনি কালার পরেছে। তো যাই হোক, তারপরে এখানে মন্দিরটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাবা মৃত্যুঞ্জয় মহাদেবের মাথায় জল ঢালা হবে। আর চারিদিকটা দেখো গোল করে, এখানে এসে আর কি মন্দিরের ভেতর তিনবার এক পাক আর কি গোল করে ঘুরে তারপর এখানে জলটা ঢালা হবে বাবা মৃত্যুঞ্জয়ের মাথায়। চলো আমিও এখন জলটা ঢেলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শিব ঠাকুরটা। এই যে দেখো, তখন কারণ ভিড়ের মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া যায়নি, কারণ এত তাড়াহুড়োয়। তো জল টল ঢালার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখো বাবা শিব ঠাকুর আম পাতায় ঢাকা হয়ে গেছে, কোনো শিবের মানে ইয়েটাই দেখা যাচ্ছে না, আর কি করা যাবে, আম পাতায় ঢাকা দিয়ে দিয়েছে সবাই। আর এইদিকে দেখো মা শীতলা আরও রয়েছে, মহামায়া, সব কালকে শীতলা পূজা হয়েছে। ও তারপরে বুধ বৃহস্পতি শুক্র আমাদের 3 দিন এখানে হরিনাম। তো সবাই সকলেই আসবে। তো ফার্স্ট দিনে জিতেন বাঘ খাইয়েছিল, তারপরের দিনে দেশের খাওয়ানো মানে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারও সবাই আসবে। আর আমাদের শুক্রবারে ভোগ, তো সেদিনেও আসবে সবাই। আর এইদিকে দেখো দুষ্টু এখানে আইসক্রিম খেতে লেগেছে, কারণ শাড়ি পরেও প্রচুর ক্লান্ত হয়ে গেছে বেচারা, এদিকে হাই করছে। আর ওখানে জল ঢালার পর ওখানে শরবতের ব্যবস্থা করেছিল একটা। আর ওখানে দেখো সবাই কিছু মানুষ আনন্দ করে নাচছে, তো আমাদেরকেও বলছিল। তো আর ভালো লাগছিল না গরমে, আর মানে এনার্জি ছিল না, শাড়ি পরে অতটা হেঁটে আর পারছিলাম না। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন সেজেছি। আর এখানে দেখো মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর শাড়িটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ তখন দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম দেখাতে। যাই হোক, এই কালারের আমি সাদা আর গোলাপি শাড়িটা পরেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছি। আর তারপরে জল ঢালার পরে এখানে টিফিন দিয়েছিল দেখো, লুচি, আলুর দম, বোঁদা আর একটা মিষ্টি। তো তারপরে বাড়ি এসে খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।